জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে আগামী ১০ দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় দফার ১৬তম বৈঠকের শুরুতে এই আহ্বান জানান তিনি। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, যে দুটি মূল বিষয়ে ঐকমত্যের কথা বলা হচ্ছিল, বৈঠকটি আদৌ শেষ হয়েছে কিনা, সর্বশেষ কি তথ্য জানতে পারলেন? আজকের যেই আলোচনার মূল বিষয় দুটি আপনি বলছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, এই দুটো বিষয় নিয়ে মূলত আজকের আলোচনা। এই আলোচনাটি শুরু হয়েছে সকাল 11টা থেকে, এখনো আলোচনা চলছে। এখনো প্রথম বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রথম বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে, যে বিষয়টি কয়েকটি রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে যে একাধিক পদে একই ব্যক্তি, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কি আইনসভার প্রধান হতে পারবেন কিনা, পাশাপাশি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান, রাজনৈতিক দলের প্রধান, এই তিনটি জায়গায় কি একই সাথে থাকতে পারবেন কিনা, এই বিষয়ে জামায়াত ইসলামী সহ বেশ কিছু, অর্থাৎ বেশিরভাগই দলই বলা যায় যে তারা বলছেন যে না, এক ব্যক্তি আসলে একাধিক পদে থাকতে পারবে না। যদি একাধিক পদে একই ব্যক্তি থাকে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্তে চলে আসতে পারে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তের উপর প্রভাব পড়তে পারে। তো সার্বিকভাবে যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, গণতন্ত্রের যে মৌলিকত্ব, সেই জায়গাটা ক্ষুণ্ণ হতে পারে। তো সেই জায়গা থেকে জামাত ইসলামী সহ বিভিন্ন দল এই বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করেছে। কয়েকটি দল, অবশ্য বিএনপি সহ কয়েকটি দল এই ব্যাপারে বলেছে যে না, একাধিক ব্যক্তি বিভিন্ন একই পদে, এক ব্যক্তি একাধিক পদে থাকতে পারবে। এই বিষয়গুলো বিএনপি সহ অন্যান্য দল আগেও জানিয়েছিল। তো আজকে এখনো বিএনপি যদিও বিষয়গুলো নিয়ে কথা বলেনি, তো বিএনপি কিছুক্ষণের মধ্যে হয়তো বিষয়টি নিয়ে আলাপ করবে। আলাপ যেহেতু চলছে, তারা জানাবে যে আসলে এক ব্যক্তি দুটি বিষয়ে থাকতে পারবে কিনা। এখন বিএনপির কি মত, সেই বিষয়টি তারা এখনো জানায়নি, আজকে আলোচনা জানাবে। আর দ্বিতীয় বিষয়টি আপনি বলছিলেন যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বিদ্যমান সংবিধানে জাতীয়তা, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, এই চারটি বিষয় রয়েছে। এই চারটি বিষয়ের মধ্যে সমাজতন্ত্র এবং সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে কিন্তু কমিশনের প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল। এখন সেই প্রস্তাবনাগুলো আবার দেয়া হবে। সেখানে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সেই আলোচনাগুলো চলবে। আলোচনা চলছে। বৈঠক শেষে দলগুলোর কি প্রতিক্রিয়া হয়, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।